হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলুন আজকে আমি আপনাদের একটা চিকেনের আর ভেজিটেবিল দিয়ে একটা চপ বানিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর খেতে হবে, বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, সবাই পছন্দ করবে আর কি খেতে। এই চিকেন কাবাব বলুন, চপ বলুন, যাই হোক। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, ধনে পাতা, আমি সব লিখে দিয়েছি, সেগুলো আপনারা দেখে বুঝতে পেরে যাবেন। আর সেরকমভাবেই সমস্ত কিছু এর মধ্যে দেবেন। এবার এগুলো সব দেওয়ার পরে সমস্ত কিছু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এটা মোজারেলা চিজ, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, 1/4 কাপ করে আছে সব কিছুই। আর এটা হচ্ছে আপনার মশলা, সব লিখে দিয়েছি। এবার আপনি যতটা বানাবেন সেই অনুযায়ী আপনি সমস্ত কিছু দেবেন, কারণ আন্দাজ তো থাকে, যারা রান্না করে তাদের নিশ্চয়ই একটা আন্দাজ থাকে, সেই রকম বুঝে আপনাকে দিতে হবে। আর এটা দিয়ে দিচ্ছি লেমন জুস। লেমন জুস না দিলে এর টেস্টটা একদমই আসবে না, আপনাকে একটু লেমন জুস দিতেই হবে, মানে পাতিলেবুর রস। তারপরে এটা হাতে তেল লাগিয়ে আপনাকে টিক্কার মতো করে বানিয়ে নিতে হবে। টিক্কা বলুন, চপ বলুন, এরকম করে নাগেটস যা বলতে পারেন সেটাই আপনি যেটা বলবেন এর নাম সেটাই হবে, যেহেতু চিকেন ভেজিটেবিল দিয়ে বানানো। এবার আমি কি করলাম, 2টো ডিম নিয়েছি, 2টো ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম সল্ট, একটু রেড চিলি পাউডার দেব, আর ব্রেড ক্রাম্বস রয়েছে কোটিং করার জন্য। তো এইগুলো সব কিছু আমি এবার ডিমটা গুলিয়ে নিচ্ছি। আপনি যদি বাড়িতে বানাতে চান তো তাহলে আপনি ভেজিটেবিলটা অ্যাভয়েড করতে পারেন, যদি ওর মধ্যে কিছু না ভালো লাগে আপনার, ভেজিটেবিল না দিয়েও আপনি বানাতে পারেন। এবার একটা আমি আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি। এটা এই জন্যেই নিয়েছি যে প্রতিটার মধ্যে আমি স্টিক লাগিয়ে ডিমের ঘোলের মধ্যে আমি প্রথমে দেব ব্রেড ক্রাম্বস লাগিয়ে, এবার ডিম কোটিং করতে হবে, তারপরে আবার ব্রেড ক্রাম্বস লাগাতে হবে। যত বেশি আপনি ব্রেড ক্রাম্বসে কোটিং করবেন তত আপনার যে কোনো জিনিসই খুব বেশি টেস্টি হয় আর ক্রিস্পি হয়, যাতে হাতে না লাগে সেই জন্যেই আমি ওই আইসক্রিমের স্টিকটা দিয়ে এরকমভাবে বানাচ্ছি। আপনারা এটা নাও করতে পারেন, চামচের সাহায্যেও করে নিতে পারেন, তা সেরকম করলেও হবে। তো এরকম করার পর আমি স্টিকটাকে এবার খুলে নেব। স্টিকটাকে খুলে নিয়ে দেখুন, আস্তে করে খুলে নিয়ে এবার ওই জায়গাটা একটু ঠিক করে নেব, তাতে আমার ডিমটা আর লাগলো না হাতে, যাতে ডিম না লাগে সেই জন্যই আমি এরকম করেছি। তো এইবার এইরকম করে সব কটাই আমি বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এরকম করে আমি সব কটা বানিয়ে নেব। সব কটা বানিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ভাজতে দেব। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আপনাকে ভেজে নিতে হবে, এপিঠ ওপিঠ করে 2 পিঠেই ভেজে নিতে হবে। যত বেশি কোটিং করে নেবেন তখন দেখবেন ভিতর থেকে মোজারেলা চিজটা ফেটে বেরিয়ে আসবে না, আর যদি কম কোটিং থাকে কিন্তু মোজারেলা চিজ ভিতর থেকে বেরিয়ে চলে আসে। তো দেখুন কেমন হয়েছে, খুব টেস্টি হয় খেতে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।